দেখতে সাদা রঙের ফুলটি পাটের কেনাফ জাতের ফুল, যা থেকে মৌমাছি নেকটার সংগ্রহ করে এবং মধু আহরণ করে। এই ফুলের মধু সংগ্রহকে কেন্দ্র করে আশেপাশের গ্রামে গড়ে উঠেছে শত শত মৌচাক। গ্রামের অধিকাংশ পরিবারের আয় হচ্ছে প্রাকৃতিক মধু আহরণ করে, হচ্ছে পুরো একটি গ্রামের কর্মসংস্থান। অর্ধেক মধুর বিনিময়ে মোয়ালরা গ্রামের প্রতিটি বাড়ি থেকে মধু সংগ্রহ করে থাকে। এতে স্থানীয়রা প্রতি কেজি মধু প্রায় 500 থেকে 600 টাকায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। যে পরিমাণে চাক আমরা এলাকায় আছে, এই পরিমাণে আমরা খুব বেশি খুশি। গ্রামের প্রতিটি বাড়িতেই একটি দুটি করে মৌমাছির চাক ঝুলে আছে। আশ্চর্যের বিষয় হলো এই গ্রামে বাণিজ্যিকভাবে কোনো মৌ চাষ হয় না। গাছে গাছে বিভিন্ন প্রজাতির যে চাকগুলো ঝুলে আছে তার সবগুলোই প্রাকৃতিক। এই যে একটা চাক দেখেন আমাদের বাড়ির পিছনে, এই মাটির সাথে এই ফুলের কারণেই এই চাকগুলি মৌমাছি আমরা এলাকার মধ্যে চাক বেঁধে আমাদেরকে এই লাভবান আমরা মধু পাই, আমরা এলাকায় থাকি। প্রাকৃতিকভাবে এমন মৌমাছি আর মধু গ্রামে আসার পেছনে রয়েছেন আবু হানিফ। তার চাষ করা কেনাফ পাট বীজ উৎপাদনের কারণেই হয়েছে এমন ঘটনা। লেখাপড়া করে যিনি চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে 2012 সালে শুরু করেন পাটের বীজ চাষ। যেমন আমি বলি, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমারে এই কাজটার মধ্যে জড়াইছেন। মানে এই কাজটার মধ্যে একদিক দিয়ে ব্যক্তির উন্নয়ন হয়, একদিক দিয়ে সামাজিক উন্নয়ন হয়, আর তৃতীয়ত পরিবেশের উপরে এটার ব্যাপক একটা ভূমিকা আছে। চলতি বছর আবু হানিফ 20 একর জমিতে কেনাফ বীজ উৎপাদনের জন্য চাষ করছেন এবং 14 টন বীজ উৎপাদনের আশা করছেন। তার সফলতা দেখে আশপাশের এলাকায় প্রায় 100 জন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। আমি প্রায় 20 একর জমিতে এই কেনাফ বীজটা উৎপাদন করছি, যে আমি আশা করতেছি এবছর 14 টন বীজ ইনশাআল্লাহ হবে। আমি আমার এইগুলো কার্যক্রম দেখার পরে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। আমি তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি, বীজ উৎপাদনের জন্য তাদেরকে উৎসাহিত করছি। যার ফলশ্রুতিতে এবছর প্রায় 100 উদ্যোক্তা এখানে তারাও বীজ উৎপাদন করছে। আর টোটাল প্রায় 50 টন বীজের লক্ষ্যমাত্রা আমাদের। আবু হানিফ বলছেন এবার প্রায় 50 টন বীজ উৎপাদন হবে। প্রতি কেজি বীজ স্থানীয় বাজারে বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এছাড়া মধুর কেজি 700 থেকে 800 টাকা দরে বিক্রি করা সম্ভব। আমাদের দ্বারায় আসলে ওই যে গ্রামের মানুষও এরকম এত ব্যাপকভাবে মৌচাক আসছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছি। যে মধুটা আমরা এমনি সরিষা ফুলের মধুটা 500-600 টাকা কেজি বিক্রি হইতেছে। আর এটা যেহেতু ঔষধি গুণ সম্পন্ন মধু, আশা করি যে এটাও আপনার 700 থেকে 800 টাকা কেজি বিক্রি করা যাবে। পাট বীজ চাষকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি বাজার তৈরি হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা এসে এই কেনাফ প্রজাতির পাটের বীজ সংগ্রহ করেন। আবু হানিফ 2023 সালে পেয়েছেন সেরা পাট বীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক এবং দেশের পাট বীজ উৎপাদনকারীর সম্মান। এই ফুলের মৌসুমে প্রচুর মৌমাছির চাক আসে। আমাদের এই 2-3টা আশেপাশের গ্রামগুলো প্রত্যেকটা বাড়িতে আপনারা দেখতে পারবেন মৌচাকে ভরপুর। এক একটা বাড়িতে, আমার বাড়িতে আছে 20টা চাক। আবু হানিফের এই পাট বীজ উৎপাদন প্রকল্পটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। তার দাবি, যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে এই বীজ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এখানে সারা বাংলাদেশে আপনার এই কেনাফের ব্যাপক চাহিদা আছে, কিন্তু মার্কেটিং এর অভাবে, সম্প্রসারণের অভাবে আমরা এটা সম্প্রসারণ ঠিকমতো করতে পারতেছি না। এখন ব্যক্তিগত উদ্যোগে এত ব্যাপকভাবে কিন্তু সম্প্রসারণ করার সুযোগ নাই। এখন যদি ডিএই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি এখানে এটা ব্যাপকভাবে যদি সম্প্রসারণের ভূমিকা নেয়, তাইলে আরো বেশি থেকে বেশি এরকম ভাবে গ্রাম তৈরি হবে এই বীজ উৎপাদনের জন্য। এলাকাবাসীর দাবি, যদি কৃষি বিভাগের উদ্যোগে মৌ চাষের ওপর তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা বাণিজ্যিকভাবে মৌ চাষ করে আরো অধিক পরিমাণ আর্থিকভাবে লাভবান হতে পারবেন। আমাদের এলাকায় এই কেনাফ বীজ উৎপাদিত করার কারণে প্রচুর পরিমাণ ফুল থাকার কারণে মৌমাছির চাক আমাদের বাড়ির আয়ে চাক বাঁধে এবং এই চাক থেকে আমরা মধু উৎপাদন করি বা আমরা খুব লাভবান। আর এদিকে যে কেনার যে নাইলের শ্বাসগুলি আমরা করি, এইগুলি এলাকার মধ্যে আমরা সবাই কম বেশি করি। এটা লেগে আমরা খুব উন্নত। এছাড়া পরিবেশ সহনীয় মাত্রায় থাকলে এবং কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না দেখা দিলে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি সরকারিভাবে পাটের কেনাফ জাতের বাজারজাতকরণের আশা করছেন আবু হানিফ। কিশোরগঞ্জ থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট,
সময়ের আলো।